গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমিও আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওটা হচ্ছে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি আমাদের একটি মুরগি পোড়ানো হয়েছিল ওই দিনের কাহিনীটা আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। গতকাল রাতে আমরা কয়েকজন ভাই ব্রাদার মিলে একটা মুরগি পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। মুরগি পোড়ানোর আসলে ব্যস্ততার কারণে অনেকদিন ধরে আপনাদের সামনে আসা হয় না, কথা হয় না। আজ অনেক ঠেলাঠেলি চাওয়াচাবি করে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অনেক কষ্ট করে। তারপরে অনেকদিন পর যখন আপনাদের সামনে চলে আসলাম, আমাকে ভুলে যায় না, মনে রাখেন, ঠিক আছে? তো এখন ভাই ব্রাদার মিলে মশলা তারপর এই মুরগি এই সেই আমরা ইয়ে করলাম, আদা পেঁয়াজ রসুন যা 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 মশলা প্রয়োজনীয় লাগে আর কি, ওইসব নিয়ে হাজির হলাম মুরগি পোড়ানোর জন্য। ছোট ভাইরা অনেক কষ্ট করেছে, অনেক সুন্দর করে অনেক মজা করে কাজটা করেছে। তাদের কাজগুলো অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে এবং যা উপভোগ্য আমরা খাওয়া দাওয়ার পাশাপাশি অনেক মজা, অনেক কি বলে যে অনেক আনন্দ উল্লাস উপভোগ করেছি। যাই হোক, ছোট ভাইয়েরা অনেক কষ্ট করে রান্না করেছে, পুরাপুরি করেছে। যাই হোক, তাদের কষ্টগুলো না বললেই নয়, তারা অসম্ভব মজাদার ভাবে সুস্বাদু, যেটা এখানে আমি বলে বোঝাতে পারতেছি না আপনাদেরকে গাইস। তারা এমন ভাবে কাজ করতে পারে আমার আগে জানা ছিল না, যেটা আমি না খেলে বুঝতে পারতাম না গাইস। তো গাইস, আমরা অনেক আনন্দের সাথে এবং উপভোগ করে ভালো করে অনেক মজা করে আমরা মুরগি পোড়ানোটা উপভোগ করেছিলাম এবং অনেক সুস্বাদু এবং মজা করে খেয়েছিলাম। যাই হোক, আপনাদের যদি খেতে ইচ্ছে হয় আমাকে কমেন্টে বলে দেন, আমি তৈরি করে দিতে পারি আপনাদের জন্য। ছোট ভাইদেরকে অর্ডার দিলে হয়ে যাবে আর কি। যাই হোক, তাদের জন্য দোয়া করবেন, তারা অনেক কষ্ট করে অনেক সুস্বাদু খাবার বানিয়েছে, যেটা না বললেই নয়। তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তাদের জন্য রয়েছে অনেক আন্তরিক ভালোবাসা। গাইস আরেকটা কথা বলতে আপনাদেরকে বলে গেছিলাম, আমি রান্না করার সময় মাঝপথে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা আর কি। হঠাৎ করে ওই চুলা আছে না, চুলা থেকে টুস করে ফুটে মানে মাংসগুলো পড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছিল আর কি। সারা মাঠে মানে সারা যেখানে রান্না করা হয়েছিল সেখানে আগাগোড়া গিয়ে হয়েছিল, কয়লা পড়ে গেছিল। গাইস, আজকের মতো আদান্য কথা বলে এখান থেকে বিদায় নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। মাঝে মধ্যে এরকম ঠেলেমেলে ভিডিও আপনাদের সামনে যাতে নিয়ে আসতে পারি আর কি।